বন্ধুরা, আজকের রূপকথার গল্পের নাম হচ্ছে ইন্টারেস্টিং গল্পটা আফ্রিকার লোককাহিনী। হাতির চেয়ে চড়ুই কেন শক্তিশালী। গল্পটা শুরু করা যাক। আফ্রিকা মহাদেশের কথা তোমরা কতবার কত জায়গায় শুনেছ। সে আফ্রিকার কালো মানুষের একটা গল্প আজকে তোমরা শোনাবো। আফ্রিকার গভীর বনজঙ্গলের কথা তোমরা তো জানোই। সে এক গহীন জঙ্গলের কাহিনী। সেখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো পৌঁছায় না মাটিতে। চারপাশে পাতা ঝরার শব্দ ছাড়া আর কিছু নেই, নীরব সেই বন। বনের মাঝখানে বিশাল একটা তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের ডালে তাকে ছোট্ট একটা বাদামি রঙের চড়ুই পাখি। ছোট্ট একটুখানু তার বাসা। বাসার তার অনেকগুলো ডিম। চড়ুই পাখির মনে আনন্দে সেই ডিম তা দেয়। বনের পরিবেশে সবসময় চুপচাপ। কেন হইচই নেই, মারামারি নেই, গভীর নীরবতাও ঢেকে ঢেকে থাকে বনভূমি। একদিন ডিম তা দিচ্ছে চড়িয়ে। হাতির ধাক্কার হঠাৎ করে গাছটা নড়ে চড়ে উঠল থরথর করে। ছোট্ট বাঁশটাও দুলতে লাগলো। দেখে চড়ুই তো রেগে আগুন। মাথা মোটা হাতির কাণ্ড দেখো। চি করে চিৎকার করে চড়ুই বলতে লাগলো, শোনো ওহে হাতি, কোন আক্কেলে তুমি এমন কাজ করলে? এমন জোরে কাজে ধাক্কা দিলে যে আমার ডিম ফেটে যাবে। তোমার এই পাগলামি একদম সহ্য করব না কিন্তু। চড়ুইয়ের কথা শুনে হাঁ হাঁ করে হাসতে লাগলো হাতি। আমি আবার গাছটা নাড়লাম কয়, আর গাছটা যে নড়ছে এটা বোধহয় তুমি ছাড়া আর কেউ জানো না। চড়ুই তখন রেগে কাঁপছে। শোন হাতি, তুমি আবার যদি গাছে ধাক্কা দাও তাহলে আমি তোমাকে দেখে নেব। হাতিটা প্রাণ খুলে হাসতে লাগলো। বোকার মতো হেসো না। আবার যদি ধাক্কা দাও তবে তোমার এমনভাবে বেঁধে ফেলবো যে তুমি আর নড়তেও পারবে না। আমাকে বাঁধবে? বাহ, তুমি ভালোই বলেছ, ঠিক আছে বেঁধে ফেলো আমাকে। পুচকি চড়ুই বাঁধবে হাতিকে? আস্তে আস্তে হাতিটা চলে গেল। চড়ুইটা আবার আপন মনে ডিমে তা দিতে বসলো। নিস্তব্ধ হয়ে গেল বনভূমি। হঠাৎ চড়ুইটার তেষ্টা পেল। ডিমগুলো ছেড়ে ফুরুত করে চড়ুইটা উড়ে গেল কাছের এক নদীতে। নদীতে ঘাসে ঢাকা খানিকটা জায়গা আছে। সেখানে টলটল করছে পানি। চড়ুই মাঝে মাঝেই একখানে আসে পানি খেতে। আজ পানি খেতে এসে দেখে একটা বড় কুমির টানাটান হয়ে শুয়ে আছে সেই জলায়। চড়ুই কুমিরকে দেখেই চমকে উঠল। ওহে কুমির, এখানে এসে এক চুমুক টলটলে পানি খাও। তা সহ্য হয় না তোমার? কেমন চিত হয়ে শুয়ে আছো? পানি শোলা হয়ে গেছে? এত বড় নদীতে আমি পানি খেতে যাব কি করে? কুমির বলল, এ নদী কারো একার নয়। এই জায়গায় তোমার নাম লেখা আছে নাকি? চড়ুই বলল, কথা বাড়িও না তা। কুমির, ভালো হবে না বলে দিচ্ছি। আবার যদি দেখি তুমি এই জায়গায় এসেছো তবে তোমাকে এমনভাবে বাঁধবো সে নাড়াচাড়া করার শক্তিটুকু থাকবে না তোমার। চড়ুইয়ের কথা শুনে কুমিরকে হেসে উঠল আর বলল, বলে কি পুচকি চড়াই, ঠিক আছে পারলে বেঁধো আমায়। তুমি আমায় কি করে বাঁধবে তা আমি দেখতে চাই। বলেই কুমির আবার হাই তুলে জলাভূমি শুয়ে পড়ল। সে এখন রোদ পোয়াবে। চড়ুই বেচারা কি আর করবে, হুড়ুত করে উড়ে গেল নদীর আরেক ধারে। সেখানে দেখতে পেল একটা গর্তে কিছু কাদামাখা ঝোলানো আছে। তাই চুকচুক করে পানি করলো চড়ুইটা। তারপর ফিরে গেল তার বাসায়। ডিমে তা দিতে বসলো। পরদিন খুব সকালেই হাতিটি গাছতলায় এসে হাজির। সুরটা দু একবার নাড়াচাড়া করে বিকট জোরে হাঁক দিল সে, কই হে চড়ুই ছানা, কোথায় তুমি? তারপর শুয়ে দিয়ে ধাক্কা দিল গাছে। গাছটা নড়ে চড়ে উঠল, আর তাতেই দুলে উঠছে গাছটা। চড়ুই রাগে তিত্তির করে কাঁপতে লাগলো। দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে আমি তো মজা দেখার জন্যই এসেছি। আমি তো সেটাই চাই। একটা পিচ্ছি চড়ুই হাতের থেকে শক্তিশালী এ কথাকে কবে কোথায় শুনেছে। একটু সবুর করো, টের পাবে তারপর। এই বলে চড়ুইটা ফড়ফড় করে উড়ে গেল পাশের একটা গাছে। সেই গাছে একটা লম্বা শক্ত লতা গজিয়ে উঠেছে। সেই লতার একটা প্রান্তে মুখ ধরে নিজের কাছে ফিরে এলো চড়ুই। তারপর লতাটা মুখে নিয়ে হাতির গলায় পেঁচিয়ে দিল। কাণ্ড দেখে হাতি হাসতে হাসতে আকুল হয়ে গেল। চড়ুই বলল, দাঁড়াও, আমি নদী থেকে এক পলকের জন্য একটু পানি খেয়ে আসছি। তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমি এসে তোমাকে টানবো বলবো। তখন দেখবো তোমার গায়ের শক্তি কেমন। চড়ুই উড়ে গেল সেই জলাধারের কাছে। যে গাছ থেকে লতার এক প্রান্ত এসেছিল সেই গাছে গিয়ে লতার আরেকটা প্রান্ত মুখে নিয়ে নদীর ধারে চলে গেল পাখিটা। গিয়ে দেখে আগের দিনের মতো কুমিরটা সেখানে মুখে পানি ঘোলা করছে। কি হে চড়ুই, যাও যাও, শিগগিরই কেঁচে পড়ো। এখান থেকে তুমি আমার কি করবে সে আমার জানা আছে। চড়ুইটা তখন সেই লতার আরেকটা দিক দিয়ে কুমিরের শরীরটা শক্ত করে বেঁধে দিল। তারপর বললো, একটু থামো, আমি দড়িটাকে ভালো করে ধরি, আমি বলবে তুমি টানতে শুরু করবে। একই লতার দুদিকে দুজনকে বাঁধা হলো। একদিকে হাতি আর একদিকে কুমির। চড়ুই উড়ে উড়ে লতাটার মাঝখানে ঘুরতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, এবারে টান মার, জোরসে টান মার।
হাতি আর কুমির তখন হাসতে হাসতে টানাটানি শুরু করলো, কিন্তু তারা কেউ কাউকে দেখতে পেল না। কুমিরটা পানিতে নামার জন্য টানতে লাগলো পিছন দিকে, আর হাতিটা গাছতলা থেকে বনের দিকে যাওয়ার জন্য টানতে লাগলো সামনের দিকে। কিন্তু দুজনের গায়ে বেশ শক্তি, কেউ কাউকে নাড়তে পারছে না। চড়ুই তখন চিৎকার করে বলতে লাগলো, টান, আরো জোরে টান, এই নাকি তোমার শক্তি? গায়ের সর্বশক্তি দিয়ে তো টানছি, কিন্তু নাড়তে পারছো না, ব্যাপার কি? তোমার গায়ে যে এত শক্তি সেটা জানতাম না। কুমিরটা বলল, আর তো পারছি না। তোমার গায়ে এত শক্তি এলো কোথা থেকে? তুমি কি জাদু জানো নাকি চড়ুই পাখি? লতা টানাটানি করতে গিয়ে কুমিরের পা পিছলে যাচ্ছিল বারবার। হাতিও দু একবার পিছলে পড়ে পড়ে অবস্থা। সারা সকাল করে কুমির আর হাতি দুজনে দড়ির দুদিকের থেকে টানতে লাগলো, কিন্তু কেউ কাউকে নাড়াতে পারলো না, কারণ তাদের দুজনের শক্তি প্রায় একই সমান। অথচ দুজনেই মনে হচ্ছিল চড়ুই বুঝি তাদের অন্য দিকের থেকে টানছে। হাতি আর কুমিরের প্রাণান্ত লতা টানাটানি দেখে চড়ুই পাখিটা হাসতে লাগলো। কি হ্যাঁ, একটা পাতলা লতার বাঁধন টেনেই ছিঁড়তে পারছো না, আবার তোমার কিনা শক্তি বাড়াই কর, টান দাও, জোরসে টান দাও। কিন্তু হাতি আর কুমির তখন প্রায় ঝিমিয়ে পড়েছে, মুখ ওদের কথা সরিচ্ছে না। কুমির তখন হাঁপাতে হাঁপাতে বলল, চড়ুই ভাই, আমি আগে এখনো ভাবিনি তুমি আমার চেয়ে শক্তিশালী। কথা দিলাম আর কখনো পানি খোলা করব না, দয়া করে বাঁধনটা খুলে দাও। হাতি বেচারা হাঁপাতে হাঁপাতে লজ্জায় মাথা নিচু করে চড়ুইয়ের কাছে ক্ষমা চাইল। চড়ুই কুমির হাতিকে ক্ষমা করে দিয়ে মহত্বের পরিচয় দিল। ছাড়া পেয়ে কুমির পানির তলে ডুবে দিয়ে চলে গেল, আর হাতি চলে গেল বনের গভীরে। কিছুদিন পর চড়ুইয়ের ডিম ফুটে 4টে ফুটফুটে বাচ্চা বেরিয়ে এলো। চড়ুই নিশ্চিন্তে মনে তার বাসায় বাস করতে থাকলো। তো বন্ধুরা, এই ছিল গল্প। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।